খুব সাধারণ একটা বাড়ি হবে, যার নামটা দিব আমার শখের বাড়ি। বাড়িটা আমার নিজের মনের মতো করে সাজাবো। বাড়িতে যা থাকবে সবই আমার পছন্দের জিনিসগুলো দিয়ে আমি সাজাবো। বাড়ির গেটে লাগাবো বাগান বিলাস গাছ, হোক সেটা কুঁড়ে ঘর অথবা দালান কোঠা। আমার শখের বাড়ি, জাস্ট আমার শখের বাড়ি। অনেক দিনের ইচ্ছা ছিল ছোট্ট একটা কুঁড়ে ঘর উঠাবো, আর যেটা থাকবে একদম সম্পূর্ণ আমার ইনকামের টাকা দিয়ে তৈরি। এটা আমি আমার মনের মতো করে সাজাবো এবং সেখানে আমি আমার শখের কাজগুলো করে থাকবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কিন্তু সেই স্বপ্নটা আমার পূরণ করার সামর্থ্য দিয়েছে, যার কারণে আমি আমার বিজনেসের টাকা দিয়েই আমার শখের একটা বাড়ি করেছি। আশেপাশে তেমন কোনো জায়গা নেই, যার কারণে আমি আমার ঘরের সামনে উঠোনেই আমার এই ঘরটা করেছি। যেহেতু জায়গা কম, সেক্ষেত্রে আমার বাড়িটা কিন্তু খুব ছোট করেই করতে পেরেছি। তাই আজকে হচ্ছে আলপনা দেওয়ার কাজ। আলপনা আমার বরাবরের মতোই অনেক বেশি ভালো লাগে, আর আমার এই কুঁড়ে ঘরের জন্য আলপনা না দিলে কিন্তু সৌন্দর্য কখনোই ফুটে উঠবে না। সকাল থেকেই আলপনা দেওয়ার কাজ চলছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হচ্ছে আমার এই শখের বাড়িটা। দেখতে দেখতে শখের বাড়িটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, বাট পুরো ভিডিওতে হচ্ছে পরে দেখাবো যে আমার শখের বাড়িটা সাজানোর পর কেমন লাগছে। অনেকেরই কিন্তু অনেক ধরনের শখ থাকে, আমার কিন্তু শখগুলো একটু ভিন্ন টাইপ। আমার প্রকৃতির উপর ভালোবাসা একটু বেশি, যার কারণে প্রকৃতিকে আমি খুব ভালোবাসি। এই জন্য সবসময় আমার চিন্তাগুলো প্রকৃতিকে ঘিরে। সবসময় চিন্তা করি যে এমন একটা বাড়ি থাকবে আমার, যেখানে আমি বসে প্রকৃতির স্বাদ নিতে পারবো, যেখানে বসলেই মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। সবারই কিন্তু নানান ধরনের শখ থাকে, তো আপনাদের শখ কি কি একটু কমেন্ট বক্সে জানাবেন। আমার মতো যদি এই সুন্দর প্রকৃতির প্রতি ভালোবাসা থেকে কোনো শখ থাকে, অবশ্যই জানাবেন। মন থেকে কোনো কিছু চাইলেই কিন্তু সেটা করা সম্ভব, শুধু উদ্যোগ নেওয়াটাই আপনার মনোবল থাকতে হবে, মনের মধ্যে সাহস থাকতে হবে এবং ভাবতে হবে যে আপনি আপনার শখটা পূরণ করতে পারবেন এবং আপনি যে কাজগুলো করতে চাচ্ছেন সেগুলো আপনি সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারবেন। যে কোনো কাজ করতে গেলেই কিন্তু মনে লাগবে প্রচুর সাহস এবং ধৈর্য। কোনো কিছু নিয়ে হতাশা হওয়া চলবে না, হতাশা হলেই কিন্তু সফলতা দৌড়ে দৌড়ে পালিয়ে যায়। এই জন্য সফলতা পেতে হলে ধৈর্য ধরে অনেক কল্পনা জল্পনার পরেই কিন্তু আপনি সফলতা পাবেন। সবসময় মন ফ্রেশ রাখবেন, নিজের হয়ে নিজের জন্য চিন্তা করবেন, নিজের হয়ে নিজের জন্য কাজ করবেন। কখনো অন্যের খারাপ কোনো কিছুই ভাববেন না। অন্যকে কিভাবে ক্ষতি করা যায়, কিভাবে অন্যকে কুয়োয় ফেলে দেওয়া যায়, সেই চিন্তা কখনোই করবেন না। এটা করলে কিন্তু আপনি নিজের খোঁড়া কুয়ায় নিজেই পড়বেন, আর সেখান থেকে কখনোই উঠে দাঁড়াতে পারবেন না। কখনো অন্যের কোনো ক্ষতি করার চেষ্টাও করবেন না। মন ফ্রেশ রেখে ভালোবেসে নিজের কাজগুলো করে যান, দেখবেন আপনি আর কখনো পিছে তাকাতে হবে না, সামনের দিকে এগোতে কেউ বাধা দেবে না। দেখতে দেখতে হয়ে গেল আমার ঘরের পুরো কমপ্লিট, একদম আলপনার কাজ। আমার ঘরটা এখন শুধু সাজানোর বাকি। আলপনা দেওয়ার কাজ যেহেতু শেষ হয়ে গেছে, এখন শুধু সাজাবো।